এসআইআর এর চাপে আরও এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। বাঁকুড়ার রানীবাঁধের ওই বুথ লেভেল অফিসারের দেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এসআইআর প্রক্রিয়ার চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এক্সে পোস্ট করে তার অভিযোগ, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তড়িঘড়ি বিশৃঙ্খল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর চালানো হচ্ছে। সেই অমানবিক চাপ সহ্য করতে না পেরেই ওই বিএলও চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দাবি। অভিষেকের কথায়, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই আতঙ্ক, মানসিক চাপ, ক্লান্তি ও ভয়ের কারণে 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অভিযোগ, যে কাজটি হওয়ার কথা ছিল ধাপে ধাপে পরিকল্পিতভাবে, তা কার্যত বুলডোজার চালিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। তার মতে, কমিশন এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় এবং একজন ব্যক্তির রাজনৈতিক অঙ্ক মেলাতে নতজানু হয়ে পড়েছে। জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত কাজের চাপেই বাঁকুড়ার রানীবাঁধে আত্মঘাতী হন হারাধন মণ্ডল। রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি সুইসাইড নোটে এসআইআর সংক্রান্ত কাজের চাপকে দায়ী করে গিয়েছেন ওই বিএলও। লিখেছেন, আমি আর চাপ নিতে পারছি না, বিদায়। তারপরের লাইনে হারাধন লিখেছেন, এই বিএলও কাজের জন্য আমি দায়ী, এর সঙ্গে কারো যোগাযোগ নেই, ভুল আমার। তারপরে নিজের ছেলের কথা উল্লেখ করেন হারাধন মণ্ডল। নোটে তিনি দাবি করেছেন, তার পুত্রকে তিনি কোনো কাজ করতে দেননি, সব কাজ নিজেই করেছেন। পুলিশ পৌঁছে হারাধন মণ্ডলের দেহ উদ্ধার করেছে এবং গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু হয়। বিষয়টি নজরে আসতেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুলে অভিষেক বলেন, মানুষ যদি ক্লান্তি, হতাশা বা আতঙ্কে মারা যান, বিজেপির কাছে তা কেবল ক্ষমতার খেলায় গ্রহণযোগ্য কোলাটেরাল ড্যামেজ। পোস্টের শেষাংশে কড়া বার্তা দিয়ে তিনি লেখেন, ইতিহাস সব দেখছে, বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলেও যাবে না। এনিউমারেশন ফর্ম বিলি সংগ্রহের কাজ শেষ, এখন শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। শুনানি পর্ব চলছে রাজ্য জুড়ে। নো ম্যাপিং ভোটারদের নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো, তারপরে তথ্য যাচাই করছে কমিশন। রবিবার শুনানির দ্বিতীয় দিন, সেদিন সকালে আত্মঘাতী হন হারাধন। এই নিয়ে রাজ্যে 5 বিএলওর মৃত্যু হলো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।